19 থেকে 23 তাড়াতাড়ি পড়বে কেউ একজন। একটা খুব সুন্দর একটা টিচিং, এই টিচিং দ্বারা আপনার উপর ঈশ্বরের ব্লেস নেমে আসবে। হালেলুয়া। চলো ফটাফট খোলো, তাড়াতাড়ি করবে। হ্যালো, আদি পুস্তক 39:19 তাহার প্রভু যখন আপন স্ত্রী এই কথা শুনিলেন যে তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন। হ্যাঁ, অতএব যোসেফের প্রভু তাহাকে লইয়া হ্যাঁ। কারাগারে রাখিলেন। হ্যাঁ। সেই স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত। হ্যাঁ। তাহাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন। হ্যাঁ। কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন এবং তাহার প্রতি দয়া করিলেন হ্যাঁ। ও তাহাকে কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহ পাত্র করিলেন। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। 23 পর্যন্ত পুরোটা হয়েছে। তাহাতে কারারক্ষক কারাসিত সমস্ত বন্দীর ভার যোসেফের হস্তে সমর্পণ করিলেন এবং তথাকার লোকেদের সমস্ত কর্ম যোসেফের আজ্ঞা অনুসারে চলতে লাগিল। আমেন। 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 হালেলুয়া। যোসেফ কোথায় থাকলো? জেলে। 23টা পড়ুন। কারারক্ষক তাহার হস্তগত কোন বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। আমেন। 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যোসেফ কোথায় ছিল? হ্যাঁ, যোসেফ কোথায় ছিল? কারাগারে। কারণ যোসেফকে কারাগারে পাঠানো হয় আর সে কারাগারে চলে যায়, অর্থাৎ জেলে চলে যায়। কি কারণে? সে কোনো দোষ করেনি, বাট তবুও তাকে জেলে যেতে হয়। কিন্তু আপনি হয়তো দোষ করেননি, আপনার উপর দোষ লাগানো যেতে পারে। মানুষের দৃষ্টিতে হয়তো আপনি খারাপ, বাট ঈশ্বরের দৃষ্টিতে আপনি পুরো ওকে আছেন। তাই কিছু কিছু সময় মানুষ কি বললো সে বিষয়ে মন খারাপ করবেন না। আপনি নিজে জানেন আপনি কতটা ভালো আছেন ঈশ্বরের সাক্ষাতে। তাই যোসেফকে পটিফারের স্ত্রী মিথ্যা অপমান দিয়ে, তাকে বদনাম দিয়ে জেলে পাঠিয়ে দেয় আর সে জেলে প্রবেশ করে যায়। দেখো কে? যোসেফ। কিন্তু যোসেফ যখন জন্মগ্রহণ করে তারপর থেকে ঈশ্বরের দয়া তার উপরে ছিল। বাট কেন ছিল? ঈশ্বর তাকে মনোনীত করেছিল। ঈশ্বর তাকে কি করেছিল? ঈশ্বর তাকে মনোনীত করেছিল। আর ঈশ্বর যে তাকে মনোনীত করেছিল তার জন্যই কিন্তু ঈশ্বরের দয়া যোসেফের উপর ছিল। বাট যোসেফকে জেলে দিয়ে দেওয়া হয়। কোথায়? জেলে। আর সে জেলে চলে যায়। কিন্তু লেখা আছে যোসেফের সঙ্গে সেখানেও কে ছিল? ঈশ্বর সহবর্তী ছিল। আপনার উপর যতই দোষ লাগানো হোক, যতই মিথ্যা অপবাদ দেওয়া হোক না কেন, আপনাকে যতই খারাপ লোকে বলুক না কেন, আপনার সঙ্গে যতই খারাপ আচরণ করা হোক না কেন, আপনাকে যতই রোগ বলুক, সমস্যা বলুন, ক্যান্সার বলুন, সুগার বলুন, যেভাবেই আপনাকে খারাপ করার চেষ্টা করুন না কেন, আপনি সবসময় একটা কথা ভাববেন যে ঈশ্বর আমার সহবর্তী আছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কারণ এই ছোট্ট একটা ব্যাপার যে ঈশ্বর যার সহবর্তী, ঈশ্বরের দয়া যার উপরে রয়েছে, ঈশ্বর যাকে মনোনীত করেছে, তাকে জেল আটকে রাখতে পারে না। তাকে রোগী রোগ হয়ে মারা গেছে, তাকে রোগে মরে যেতে হয় না। অভাবে শেষ হয়ে গেছে, অভাব তার জীবনে যতই আসুক তাকে শেষ করতে পারবে না। তাকে কি করতে পারবে না? তাকে কি করতে পারবে না? তাকে কখনোই শেষ করতে পারবে না।
কি বললাম বোঝা গেল? কারণ কখনো পসিবল নয়। ঈশ্বরের প্রশংসা বুঝিয়ে নেবে। তাই যোসেফকে কোথায় দিয়ে দেওয়া হয়? জেলে দিয়ে দেওয়া হয়। আর যোসেফ জেলে থাকে। আর সেখানেও ঈশ্বর তার সহবর্তী ছিল, কিন্তু ওই কয়েদিদের মধ্যে তাকে প্রধান করেছিল। কি করেছিল? প্রধান করেছিল। বাইবেলে ওখানে লেখা রয়েছে 23টা, যদি পড়েন সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে কারারক্ষক তার হস্তগত কোন বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেন সদাপ্রভু তার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। আমেন। তাই যোসেফের সঙ্গে ঈশ্বর ছিল, আর যোসেফ যা কিছু করত সেখানে সে সফল হতো, অসফল হয়ে কখনো ফিরে আসেনি। হালেলুয়া। তাই প্রেজ গড, আপনি যে কোনো কাজে হাত দেবেন, যে কোনো জায়গায় যাবেন, যে কোনো পরীক্ষা দেবেন, আপনি যেখানে যে কোনো কাজ করবেন না কেন, যদি আপনার ঈশ্বর সহবর্তী থাকে, আপনি সেখান থেকে কখনো অসফল হয়ে বাড়ি ফিরে আসবেন না। আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, কেউ পাক না পাক, কিন্তু আপনি ঠিকই পাবেন, কেননা আপনার সঙ্গে ঈশ্বর সহবর্তী আছে। অনেকে বলছে আমার ছেলে কেন পায় না, অনেকে বলছে আমি কেন পাই না, আমার কেন হয় না। আপনি সবাইকে নিতে চান, কিন্তু ঈশ্বরকে নিতে চান না, যার কারণেই হয় না। হালেলুয়া। আজকের পর থেকে যদি মনে করছেন, যদি বিশ্বাস করছেন যে আপনি ঈশ্বরকে আপনার সহবর্তী করেছেন, তাহলে আপনি সমস্ত জায়গাতে সফল হবেন। অল জায়গাতে। আপনি বাড়ি বানাবেন, বাড়িটা কমপ্লিট হবে। যতই আপনার পেছনে শত্রু লেগে যাক, যতই জাদুটনা করুক না কেন, ও বাড়িটা যখন মাটির ভেতর থেকে তুলছেন, ও বড় হয়ে যাবে। কারণ ঈশ্বর আপনার সহবর্তী, ঈশ্বর আপনার সঙ্গে আছে, কেউ আপনাকে টলাতে পারবে না। আপনার শরীর নিয়ে কারো প্রবলেম, শরীরকে দমাতে চাইছে, কোনো মন্দ বা কোনো দুষ্ট বা কোনো জাদুটনা কেউ কোনো শত্রু করছে, আপনার এই শরীরটা সব সময় যেন চাঙ্গা থাকবে। এই জন্যই ঈশ্বর আপনার সহবর্তী, তাকে আপনি আপনার সঙ্গে নিয়েছেন। হালেলুয়া। তাই বাইবেল বলছে যে ওই জেলের মধ্যে কে? ওই জেলের মধ্যে যোসেফ, সে বিশ্বস্ত ছিল, আগেও ছিল। সে ঈশ্বরের অনুসারে চলতো, ঈশ্বরের অনুসারে কাজ করতো, কোনো ভুল কাজ করতো না, মন্দ কাজ করতো না, পাপ কাজ করতো না। বাইবেলে যা কিছু লেখা আছে সেই লেখা অনুসারে সে চলতো। সে কখনো পাপকে আপোস করতো না, কিন্তু ঈশ্বরের অনুসারে চলতো। তাই যোসেফ কখনো কোনো জায়গায় হারেনি, তাকে জেতানো হয়েছে, কারণ তার হয়ে যুদ্ধটা ঈশ্বর করেছে। সে শুধু দাঁড়িয়েছিল, বাদ বাকি কাজ সব ঈশ্বর করেছে। কিন্তু আমাদের জীবনে কেন হয় না? আমরা কেন করতে পারি না? কিসের জন্য? আমরা ঈশ্বরকে নিই না, বাট সবাইকে নিই। এই জন্য আমরা হেরে যাই, এই জন্য আমরা পরাজিত হই, এই জন্য আমাদের জীবনে হয় না। তাই আজ যখন আপনি এসেছেন, আপনি কাউকে সঙ্গে নেন বা নাই নেন, আপনি ঈশ্বরকে সঙ্গে নেন। আর ঈশ্বরকে সঙ্গে নিতে গেলে কি করতে হবে? ও গরম করে গেছে, চার্চে যাবো না, হ্যাঁ, ও অত দূর 15 দিন ছাড়াই ভালো, এই জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরকে সঙ্গে নিতে গেলে, ঈশ্বরকে সাথে নিতে গেলে আপনাকে ঈশ্বরের অনুসারে চলতে হবে। জল কি বললো, বৃষ্টি কি বললো, গরম কি বললো, শীত কি বললো, গাড়ি কি বললো, ভাড়া আছে কি নেই, আপনি এগুলো মান থেকে মুছে ফেলুন। আপনার লক্ষ্য থাকুক, আমাকে যে কোনো প্রকারে হয়ে বিকেল গেস্ট হাউসে পৌঁছাতে হবে। হালেলুয়া। ওই চার্চে আমাকে পৌঁছাতে হবে। ওখানে যদি পৌঁছে যেতে পারি, আমি যে লড়াইটা লড়ছিলাম, গ্যাস হচ্ছিল, সুগার হচ্ছিল, অ্যাসিড হচ্ছিল, বমি হচ্ছিল, এখানে চলতো না, এখানে চলতো না, ওখানে যদি একবার পৌঁছে যেতে পারি, আমাকে লড়াই করতে হচ্ছিল, বাট একবার পৌঁছে যাওয়ার পর ঈশ্বর আমার হয়ে লড়াই করবে। আর যখন ঈশ্বর আমার হয়ে লড়াই করবে, পেটের ভিতরে হুড়মুড় করছিল 22টা বছর ধরে, কতদিন? হ্যালো, 30টা বছর ধরে, আর হুড়মুড় করা বন্ধ হয়ে যাবে। কারণ অতদিন ধরে আমি করে গেছি, বাট বন্ধ করতে পারিনি। কিন্তু যখনই এখানে চলে এলাম আর অভিষেক দিলাম, ঈশ্বর আমার হয়ে লড়াই করলো, আর শয়তান বেরিয়ে গেল, সে আর দুবারও সাহস হলো না এইভাবে দাঁড়ানো। কেননা সে যতবার দাঁড়াতে আসে, ততবার প্রভু যিশুকে দেখতে পায়, আর সে তোমার সম্মুখ হইতে বাইরে হয়ে যায়।
এই জন্য আজকে আর রাত্রির ঘুম ওইভাবে নয়, শান্তিতেই ঘুমান। পাখা চলুক বা নাই চলুক, কারেন্ট থাক বা নাই থাকুক, ঘুমটা সুন্দর হয়। এই জন্যই যে ঈশ্বর আমার সহবর্তী। হালেলুয়া। তাই অল টাইম অল সময় আপনি পরমেশ্বরকে সঙ্গে নিন, সারা রাত বিন্দাস ঘুমান, নো প্রবলেম, কারণ ঈশ্বর আপনার সহবর্তী আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি যদি পড়েন 41, 37, 38, বাকি পুরোটা পড়ে নেবেন। 41, 37, 37। হালেলুয়া। তখন পৌরোহিত ও তাহার সকল দাসের হ্যাঁ। দৃষ্টিতে এই কথা উত্তম বোধ হইল। হ্যাঁ। আর পৌরগণ আপন দাসদিগকে কহিলেন, হ্যাঁ। ইহার তুল্য পুরুষ যাহার অন্তরে ঈশ্বরের আত্মা আছে, হ্যাঁ। এমন আর কাহাকে পাইব। হ্যাঁ। তখন পৌরোহিত যোসেফকে কহিলেন, ঈশ্বর তোমাকে 37 হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। সে ছিল জেলে, তাকে কিভাবে বের করে আনা হয় ওটা 40-এ আছে। ওকে, আর 39, 40, 41-এর ওই কিছুটা পর্যন্ত রয়েছে। আমি ওগুলো ছেড়ে গিয়ে 37, 38-এ পড়ছি। ওকে, শুধু জাস্ট আজকের বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য, দেখানোর জন্য ঈশ্বর কেমন সহবর্তী থাকে। আপনাকে আজকে এখানে হয়তো নিয়ে এসছেন, আপনি হতে পারে আপনার নামে কেস চলছে, হতে পারে আপনাকে লোক অপমান করছে, আপনাকে বিভিন্ন লোক বিভিন্ন রকম দুশ্চাই করছে, কিন্তু ভুলে যাবেন না ঈশ্বর আপনার সহবর্তী। হালেলুয়া। আজ আপনাকে সবাই অপমান করলেও, কারণ মানুষ যখন জেলে থাকে, সেটা জেল খাটে আবার কি, ওর আবার কি পরিচয় বলে কি বলে না? হ্যাঁ, কারা জেল খাটে? ভালো ছেলে, খারাপ ছেলেরাই খাটে। দোষ করতে তাই খেটেছে, তাকে লোক ঘৃণা করে, লোক কথা বলতে যেতে চায় না। জেলে থাকলে সবাই দেখা করতে যায় তার সঙ্গে, দেখা করতে যায় কজন? হ্যাঁ, বলে তাহলে ও চোরেরও বন্ধু। হ্যাঁ, বলে কি বলে না? জেলে থাকলে দেখবে ফ্যামিলির 2-1 জন দেখা করতে যায়, বাকি কেউ দেখা করতে যায় না। তাতে এত বড় দাড়ি হোক আর এত বড় দাড়ি হোক। হ্যাঁ, কারণ আমি চোরের বন্ধু হতে পারবো না, কারণ লোক তখন সবাই তাকে খারাপ বলে। তার জীবনে 2 বছর কেটে গেছে, তবু সে জেলে ছিল, কিন্তু রাজা তাকে ডেকেছে। কে ডেকেছে? রাজা তাকে ডেকে বলছে, এমন ব্যক্তিকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। হালেলুয়া। রাজা তাকে ডেকে বলছে, এমন ব্যক্তিকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার কারণ এর মধ্যে একটা আলাদাই কোয়ালিটি রয়েছে। এ যেই কাজটা করে সেটা কেউ পারবে না। আমার স্বপ্ন আমি যা দেখেছি সেটা ভেঙে বলে দিয়েছে, শুধু তাই নয়, বাট সেটা হবে। সে কি জেলে থাকবে? হ্যাঁ, সে কি জেলে থাকবে? কোথায় থাকবে কথা? কারণ জোসেফ এত তাকে নিম্ন করা হয়, এত ছোট করা হয়, এত অপমান করা হয়, এত দোষ লাগানো হয়, এত খারাপ বলা হয়, কিন্তু সে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেনি। আর ঈশ্বর তার সহবর্তী ছিল। আর সে অপেক্ষা করতে 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 একটা সময় তাকে রাজা ডেকে পাঠালো। আর রাজা তাকে ডেকে বলছে, কি বলছে? কি বলছে তাকে রাজা ডেকে? পড়ুন। ইহার তুল্য পুরুষ যাহার অন্তরে ঈশ্বরের আত্মা আছে, হ্যাঁ। এমন আর কাহাকে পাইব। হ্যাঁ। তখন পৌরোহিত যোসেফকে কহিলেন, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞান করিয়াছে, হ্যাঁ। অতএব তোমার তুল্য সুবুদ্ধি ও জ্ঞানবান কেহই না। 40। হালেলুয়া। তুমি তুমি আমার বাটির অধ্যক্ষ। আমার বাটির মানে আমার বাড়ির সমস্ত দেখাশোনার দায়িত্ব তোমার। হালেলুয়া। ছোটখাটো বাড়ি নয়, রাজবাড়ি। যত চাকর বাকর রয়েছে, যত সেনা সৈন্য, সমস্ত কিছুর দায়িত্ব তোমার। হালেলুয়া। তারপর তারপর আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য করিবে। হ্যাঁ। কেবল সিংহাসন আমি তোমা হইতে বড় থাকিব। পৌরাণ যোসেফকে আস্তে, এখানে বলছে সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য করিবে, কেবল সিংহাসনে আমি তোমার হয়তো বড় থাকিব। হালেলুয়া। বহু প্রজা ছিল, অনেক সেনাপতি ছিল, অনেকেই ছিল। তারা হয়তো ভেবেছিল ওই জায়গাটা পাবে। তারা রাজার কাছে অনেক ভালো কাজ করেছে, রাজার হয়ে বহু বছর ধরে কাজ করেছে,
কিন্তু তারা কেউ ওই জায়গাটা পেল না। যাকে লোকে অপমান করতো, দোষ দিত, ব্যভিচার বলে ডাকা হতো। কি বলতো? যেহেতু ব্যভিচার করে, ঈশ্বর তাকে ডেকে এমন একটা জায়গায় বসালো, বলছে আমার পরে যদি কেউ থাকে সেটা যে তুমি। পৌরন কি বলছে? আমার পরে যদি কেউ থাকে সেটা একমাত্র যোসেফ তুমিই হবে, আর তুমি যা হুকুম করবে সবাইকে সেটা মানতে হবে। তার জ্ঞান এমনই ছিল, তার জ্ঞানের মতো কারো জ্ঞান ছিল না। সে এমন আচরণ করতো, ওর মতো কেউ ছিল না। তার এমন বুদ্ধি ছিল, এমন সাহস ছিল, ওর মতো কেউ ছিল না। আর এটা রাজা দেখেছিল। কিন্তু কেন? কেন? এই জন্যই যে যোসেফ প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ফলো করেছে। সে অর্থের পিছনে ছোটেনি, সে ছোটেনি তার ফ্যামিলির পেছনে, সে ছোটেনি কোথাও, সে বাক্য যাহা বলেছে তার পিছনে শুধু দৌড়ে গেছে। তাই ঈশ্বর তাকে একটা সময়ের উল্লেখ করে তুলে দিল। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি যদি অন্তত পক্ষে যখন ঈশ্বরের কাছে আসছেন, ঈশ্বরের যা জ্ঞান, যা বাক্য, যা আপনি করছেন, এটা যদি পালন করতে থাকেন, পরমেশ্বর আপনাকে উপরে তুলবেন। আপনাকে তিনি কখনো নিচে নামাবেন না। কিন্তু আপনি করে যান। কি পাবেন পরের কথা, কি হবে পরের কথা, কিন্তু যেটা হবে আপনার পরিকল্পনার বাইরে, আপনার স্বপ্নেরও বাইরে। আপনি যা ভাবেননি তার থেকেও অনেক কিছু দেওয়ার জন্য পরমেশ্বর রেডি হয়ে আছে। শুধু আপনি অপেক্ষা করে যান, ধৈর্য ধরে যান, মন থেকে মেনে নিন যে জিসাস আমার পরিত্রাণ দাতা, উদ্ধার কর্তা, ত্রাণ কর্তা, তিনি আমার জন্য খুঁজে চলেছেন। তিনি কোনো ধর্মের পরিবর্তন করতে আসেনি, তিনি আপনাকে পরিবর্তন করতে এসেছে। তার কাছে এলে আপনার ধর্মের পরিবর্তন হবে না, তার কাছে এলে আপনি মানুষটা পরিবর্তন হবে। আপনার মধ্যে সমস্ত পাপ চলে যাবে। আপনি অনেক ড্রিঙ্ক করা, নেশা করা, ব্যভিচার করা বন্ধ থেকে আপনি বেরিয়ে আসবেন। সচ্চাভাবে জীবনযাপন করবে, পবিত্রভাবে জীবনযাপন করবে। আর পবিত্রভাবে যখন আপনি জীবনযাপন করবেন, তখনই আপনি ঈশ্বরের লোক হবেন। হালেলুয়া। স্বর্গদূত আপনার কাছে আসবে, আপনাকে সুরক্ষা দেবে, আর আপনার মধ্যে অনেক আশীর্বাদ, আপনি অনেক আশীর্বাদিত হবেন। সারা বিশ্বে, সারা পৃথিবীতে যেখানেই যান না কেন, সেখানেই আপনার সঙ্গে ঈশ্বর সহমত থাকবে, আর আপনার দ্বারা ঈশ্বর অনেক অলৌকিক কার্য করবে। হালেলুয়া। আর আপনাকে বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু জেলা, আমাদের সারা দুনিয়া আগামী দিন আশা করতে চলেছে। হালেলুয়া। আপনি হয়তো একটা ছোট্ট জায়গার মধ্যে রয়েছেন, কিন্তু যখনই আপনি ঈশ্বরকে ফলো করবেন, ঈশ্বর আপনাকে বড় জায়গার মধ্যে চিনিয়ে দেবে। হালেলুয়া। তাই প্রেজ গড, আপনি অবশ্যই ঈশ্বরের অনুসারে চলুন। কার অনুসারে? ঈশ্বরের অনুসারে চলুন। তাই যোসেফ ছিল জেলে, তাকে কোথায় রাখলো? কোথায় রাখা হলো? রাজপ্রাসাদে। আর সেখানে সে ছিল। হালেলুয়া। আর যখন সেখানে সে ছিল, তাকে সবার উপরে কর্তৃত্ব দেওয়া হলো, যে তুমি সবার উপরে কর্তৃত্ব করবে। তুমি বলবে, লোক উঠবে, বসবে, দাঁড়াবে, সবে। তুমি বলবে না, কেউ সবে না, কেউ ঘুমাবে না। তাকে এমন একটা দায়িত্ব দিল। কিন্তু সে কার উপাসনা করতো? আপনি আজ যে ঈশ্বরের আরাধনা করতে এসেছেন, সে সেই ঈশ্বরই আরাধনা করতো। হালেলুয়া। আজকে আপনি যাকে হৃদয় থেকে ডেকে বলছেন যে প্রভু আমাকে ভালো করে দিন, সেই দিন সে তাকেই ডেকেছিল। আজ আপনি যার আরাধনা করছেন, যাকে ডাকছেন, যেই যেই ওই রুমালে যে অভিষেক রয়েছে, আপনার উপরে যে দয়া করছেন, সেম ঈশ্বরকে সেই দিন সে ডেকেছিল। যদি যোসেফ হতে পারে, বলুন আমি কেন নয়? বলুন আমি কেন পারবো না? কিন্তু যোসেফের লক্ষ্য ওটা ছিল না, রাজবাড়ি। তার লক্ষ্য এটা ছিল, আমি ঈশ্বরের অনুসারে চলবো। যোসেফের লক্ষ্য ছিল এটা, যে পরমেশ্বর যা বলছে আমি সেই অনুসারে চলবো। কিন্তু মনুষ্য কি বলছে তাহা নয়। তার জন্য তাকে অনেক পরীক্ষা দিতে হয়। তাকে, যোসেফকে অনেক পরীক্ষা দিতে হয়। কিন্তু পরীক্ষার শেষ রেজাল্ট শাসনকর্তা হিসেবে তাকে তুলে দেওয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই আপনিও ঈশ্বরের কাছে আসুন। পরমেশ্বর আপনার জন্য অল টাইম চিন্তা করছেন। তাই আপনি যদি ঈশ্বরের জন্য একটু চিন্তা করে থাকেন, একটু ভেবে থাকেন, পরমেশ্বর আপনার জন্য এতটা ভাবছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তারপর 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 42 থেকে 43। পরে ফৌরান হস্ত হইতে নিজ অঙ্গুলি খুলিয়া যোসেফের মানে হস্তে দিলেন। একটা আংটি কে খুলে দিল? যে রাজা কখনো তার ছেলেকে দেয়নি। সবচেয়ে বড় ব্যাপার এটা, যে রাজা
কখনো তার কাছের কোনো ম্যানেজার, কোনো সেনাপতি কাউকে দেয়নি। কিন্তু জোসেফের সঙ্গে কতদিনের সম্পর্ক? জেল থেকে বেরিয়ে এসছে সেই সম্পর্ক। কোথা থেকে? ওকে জেল থেকে বের করে নিয়ে আসা হয়েছে। সেই সম্পর্ক, এটা কে করতে পারে? কে করতে পারে? আজ সত্যি যদি আপনি পরমেশ্বরের কাছে এসেছেন হৃদয় থেকে, অন্তর থেকে, আপনি বাড়িতে যাবেন, হয়তো যে কখনো কথা বলেনি, যে কখনো ডাকেনি, সে আপনাকে জড়িয়ে ধরে চুমু খাবে। হালেলুয়া। সে হয়তো, আপনি হয়তো ছোট ছেলে, সে হয়তো বড় ছেলে, বড়কে দিচ্ছে ছোটকে দেয়নি, কিন্তু এবার হয়তো বলবে না তোমাকেও দেবো। আপনার স্বামী কখনো হয়তো কিছু দেয়নি, সে হয়তো দেখা গেল আপনি বাড়ি যাবেন একটা শাড়ি কিনে রেখেছে, তোমার যে হয়তো কখনো বলেনি একটা সোনা তোমাকে পরিয়ে দেবো, এবার গিয়ে দেখবেন আপনাকে হয়তো বলবে আমি এবারে জানে তো আলুটা হলেই তোমাকে একটা আংটি পরিয়ে দেবো। কারণ আপনি সেটার দিকে নজর দেননি, আপনি শুধু এসেছেন ঈশ্বরের কাছে। স্বামী বকেছে, স্বামী মেরেছে, জল হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, শীত হয়েছে, তাও আপনি ছুটে ছুটে এসেছেন। তার রেজাল্ট আপনার আপনজন আপনাকে ভালোবাসতে শুরু করবে। প্রথমে হয়তো তারা ধিক্কার দেবে, প্রথমে হয়তো তারা আপনাকে ধিক্কার দেবে, কেন যাচ্ছ, এই করছো, ওই করছো, সেই করছো, বহু কিছু বলেছে। কিন্তু সব সময় সময় এক যাবে না। যেদিন ঈশ্বর আপনার উপর উদিত হইবে, সেই দিন সব ঘুরে যাবে, সেই দিন সব পাল্টে যাবে। কারণ পরমেশ্বরই একমাত্র পারে সব ঘুরিয়ে দিতে, সব পাল্টে দিতে। হালেলুয়া। আর আপনি সেই ঈশ্বরকে বিশ্বাস করেছেন, আপনি কখনো নিরুৎসাহ হবেন না, আপনি কখনো দুমনা হবেন না, আপনি কখনো নিজেকে একটুকু কমজোরি ভাববেন না। সবসময় একটা কথা ভাববেন, আমার সহবর্তী আমার পরমেশ্বর রয়েছে, ঈশ্বর রয়েছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সেই রাজা, সে কখনো কাউকে আংটি খুলে দেয়নি, কিন্তু জেল থেকে যে বেরিয়েছে তাকে আংটি দিচ্ছে। এর মানে কি? যে বেরিয়ে এসছে আসলে সে ঈশ্বরের লোক ছিল। এতদিন এ আমার লোক হতে পারে, এ আমার লোক হতে পারে, বাট তাদের প্রতি ইন্টারেস্ট হলো না। কিন্তু যে জেল থেকে বেরিয়ে এলো তাকেই আংটি পরিয়ে দিল। হালেলুয়া। তার কারণ যোসেফ ঈশ্বরের উপাসনা করত, তার কারণ যোসেফ ঈশ্বরের আরাধনা করত, তার কারণ যোসেফ জীবন্ত ঈশ্বরকে ডাকতো, তার কারণ যোসেফ জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে চলতো, তার কারণ যোসেফ কখনো নিজের জন্য সে খারাপ ঘোষণা করতো না। সবসময় একটা কথা বলতো যে আমি যা স্বপ্ন দেখেছি অনেক উচ্চতরে উঠতে চলেছি, নিচতরে নয়। কিন্তু আমাদের চিন্তা মনে হয় নেমে যাচ্ছি, মনে হয় নামিয়ে দেবে, মনে হয় কেউ কিছু করে দেবে। কিন্তু আপনি মুখ থেকে যখন ঘোষণা করছে হতে পারে, হতে পারে, কিন্তু মুখ থেকে ভালো কিছু করুন। কারণ যোসেফ অল টাইম এই ঘোষণা করতো, আমাকে ঈশ্বর অপর দিকে তুলতে চলেছে। এই যে বলতো, সে জানে না কোথায় তুলবে, সে জানে না কোথায় যাবে, কিন্তু বারে বারে এটা ঘোষণা প্রথম থেকে করেছে, তাই তাকে ঈশ্বর অপর দিকে তুলেছে। তাই আপনি বিলিভ করে যদি বলেন আমার প্রিয় মঙ্গল আসবে তো আসবে, আসবে তো কাল, শান্তি আসবে তো অবশ্যই আসবে, গর্ভের সন্তান আসবে তো আসবে, আপনার জাদুটনা খতম হবে তো হয়ে যাবে, মাথা যন্ত্রণা চলে যাবে, সুগার চলে যাবে, ক্যান্সার চলে যাবে, থাইরয়েড চলে যাবে, তো যাবে। কিন্তু বিলিভ করুন আর এটা বলতে থাকুন, আমার হাজবেন্ড ড্রিঙ্ক করবে না, একদিন আমার কাছে ফিরে আসবে, আমার ছেলে ফিরে আসবে, আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে, আমার ফ্যামিলি সুন্দর হবে। সব সময় অল টাইম বলতে থাকুন, তার আর যেটা বলতে থাকবে সেটাই আপনার জীবনে একদিন হয়ে যাবে। হালেলুয়া। তাই যোসেফ কখনো নিম্নতরের কথাটা ভাবেনি, সে সবসময় বলতে অবশ্যই ঈশ্বর আছে, আর ঈশ্বর তাকে উপর দিকে তুলেছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে তাকে কি খুলে দিল? কারণ ওই আংটিটার দাম, ওই আংটিটার মূল্য কোনো সাধারণ নয়। এই একটা আংটি আজকে 5 তলা বাড়ি হয়ে যাবে। রাজা কি কম দামে আংটি করবে? হ্যাঁ, রাজার হাতে কি কম দামে আংটি থাকবে? হ্যাঁ, সেই দামি আংটি, সব থেকে বড় কথা নিজের হাতে যেটা পড়েছিল। দেখুন, নিজের হাতে পড়া জিনিস কাউকে দেয় না, এটা আমার নিজের। আর সেটা যদিও কাউকে দেয়, সব থেকে আপন যে তাকে দেয়। এলিতেলি লোককে দিয়ে দেবে? আপনি যে হাতে সোনার আংটিটা পরে আছেন বহু বছর ধরে, কাউকে দিয়ে দেবেন? যাকে মন দিতে পারবেন, ভালোবাসতে পারবেন, তাকেই একমাত্র দেবেন। তাও দিতে গেলে সংকোচবোধ হবে, কেন দিয়ে দিল। কিন্তু ও অনায়াসে, না ভেবেই যে জেল থেকে বেরিয়েছে তার হাতে পরিয়ে দিল। আর এই পাওনাটা
অ্যাকচুয়াল ফৌরন নিজের থেকে করছে তা নয়, বাট এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। তাই ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য যদি উত্তম থাকে, কালকে আপনিও 4-5টা আংটি করে ঘোরাঘুরি করবেন। হালেলুয়া। আজ যেটা আপনার নয়, কাল সেটা আপনার হয়ে যাবে। আমি কথা বারে বারে বলি, কিন্তু আপনি ঈশ্বরকে ছেড়ে কখনো যাবেন না। নেক্সট। তাহাকে কার পাশে শুভ হ্যাঁ বসন পরিধান করাইবে, হ্যাঁ। এবং তাহার কণ্ঠদেশে সুবর্ণ হার দিবে, আরো কত কি দিল তারপরে? আর তাহাকে আপনার দ্বিতীয় রথে আরোহণ করাইবে। মানে দ্বিতীয় রথ, মানে তার মতোই সেম রথে রাজা যেই রথে চাপতো ওরকম রথ আর একটা ছিল, সেই রথে তাকে চাপালো, যে রথ কখনো কাউকে ব্যবহার করতে দেয়নি। কথা বোঝা যাচ্ছে? রাজার যে পরিমাণ, রাজার যে রথটা হবে ওরকম রথ আর ওই রাজ্যে থাকবে না, একটাই থাকবে। কিন্তু আরেকটি রথ ছিল রাজার মতো সেম রথে কাকে চাপতে দিল? যোসেফকে। কারণ যোসেফের সঙ্গে ঈশ্বর ছিল। আর এটা ঈশ্বরের পরিকল্পনায় হচ্ছে। আজ আপনি গরিব রয়েছেন, হতে পারে আপনি এমন একটা কাজ করেন লোকে আপনাকে ছি বলে, কিন্তু আপনি যখন ঈশ্বরের অপেক্ষা করবেন, তার কাছে ধৈর্য ধরবেন, তার বাক্যকে শুনবেন, মানবেন, হতে পারে কাল আপনি সেফ থাকবেন না, আপনাকে উচ্ছে তোলা হবে। হালেলুয়া। আজকের বাক্যটা আপনি মেনে নিন, টুকে নিন খাতায়। যদি করতে পারেন, আগামী বছর, আগামী দিনে, আগামী সময় আপনার লাইফ সেম থাকবে না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। চলুন করুন। এবং লোকেরা তাহার অগ্রে অগ্রে নাটুপাত হইয়া ঘোষণা করিল। মানে যোসেফ যখন যাচ্ছে রাস্তা দিয়ে, লোকেরা তার কাছে কিভাবে বসছে? এইভাবে তাকানো তো পরের কথা। কিভাবে? লোকে হাঁটু ভেঙে বসে পড়ছে। এইখান দিয়ে একজন রাজা যাচ্ছে, মহারাজের মানে রাজার সমান তাকে তুল্য করেছে। কাকে? যোসেফকে, যে কিনা একটা সময় জেল খেটেছিল, যার ভাইরা তাকে গর্তে ফেলে দিয়েছিল, যার ভাইরা তাকে ধরে মেরেছে, যার ভাইরা তাকে অপমান করেছে, যে কিনা একটা সময় ছাগল চড়াতো, ভেড়া চড়াতো। সে যখন রাস্তা দিয়ে হাঁটছে, হাজারো লোক তার সামনে হাঁটু ভেঙে বসে যাচ্ছে, ঈশ্বর তাকে কথায় তুলেছে। হালেলুয়া। কিন্তু আপনি হয়তো ভাবছেন, আপনি তো চিন্তা করছেন আমি কেন এমন, আপনি এটা চিন্তা করতে করতে পাগল হয়ে যাবেন, কিন্তু সলিউশন আসবে না। যদি এটা মনে করেন আজ যেমনই হয় না কেন, বাট কাল আমার লাইফ সেম থাকবে না, আমার জিন্দেগি সেম থাকবে না। আজ আমি এমন আছি ঠিকই, কিন্তু কাল ঈশ্বর আমাকে অনেক উচ্চে তুলতে চলেছে। অল টাইম আপনার লাইফের জন্য, আপনার জীবনের জন্য এটা ঘোষণা করতে থাকুন। হতে পারে আপনি কারো বাড়িতে কাজে যান, কিন্তু আগামী দিন কেউ আপনার বাড়িতে কাজে আসবে। হ্যাঁ, আগে নেই। হালেলুয়া। যদি সোচ এমন থাকে, চিন্তা এমন থাকে, ভাবনা এমন থাকে, ঘোষণা এমন থাকে, যদি বাক্য অনুসারে আপনি চলতে থাকেন, আপনার জীবনে সেটাই পরমেশ্বর প্রুভ করে দেবে, আমি তোমার ঈশ্বর সবসময় সঙ্গে আছি। হালেলুয়া। সে লোক হাঁটু পাচ্ছে, তারপর এইরূপে তিনি সমস্ত মিশর দেশের অধ্যক্ষ পদে নিযুক্ত হইলেন। ওকে আর ফৌরান যোসেফকে কহিলেন, ওকে 43 পর্যন্ত। ওকে, আচ্ছা 44 পড়ো। আমি ফৌরান তোমার আজ্ঞা ব্যতিরেকে সমস্ত মিশর দেশে কোন লোক হাত কি পা তুলিতে পারবে না। হালেলুয়া। শুধু একটা জায়গায় নয়, একটা গ্রামে নয়, পুরো একটা দেশ তাকে মানতে শুরু করলো। শুধু একটা ছোট্ট কাজ যোসেফ করেছিল, কখনো ঈশ্বরকে ভুলে যায়নি, কখনো তাকে ছেড়ে যায়নি, কখনো ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেনি, সেই ঈশ্বরের অনুসারে চলেছিল। আর সবসময় নিজের লাইফের জন্য বড় কিছু ঘোষণা করেছে। আমার লাইফে বড় কিছু হতে চলেছে, জানি না কিভাবে হবে, বাট ঈশ্বর জানে, কিন্তু হতে চলেছে। হালেলুয়া। ঈশ্বর আমাকে এমন রাখবে না, কমজোরি রাখবে না, সেম রাখবে না, রোগে পরিপূর্ণ থাকবো, অভাবে থাকবো, আমি টালির চালে থাকবো, আমি এখানে থাকবো, এরকম রাখবে না ঈশ্বর আমাকে পরমেশ্বর অপর দিকে তুলবে, আমাকে পরমেশ্বর উচ্চ দিকে তুলবে। তাই আমি আপনাদেরকে সত্যি বলছি, যোসেফের লাইফ যেমন ছিল আর কেমন হয়ে গেল, আজ যে আপনি এসেছেন কেউ বাদ যাবে না, যদি আপনি ঈশ্বরের অনুসারে চলেন, পরমেশ্বর আপনাকে উপর দিকে তুলবে। তাই আজকের পর থেকে নিজের লাইফকে যোসেফের অনুসারে করতে যান। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। নাকি শুধু একটা টিউমার চলে গেলেই হবে, নাকি শুধু ক্যান্সারটা চলে গেলেই হবে?
এটা জীবন নয়, এর থেকে আরো একটা ভালো জীবন আছে, সেটা পারমিশন বলছে কাটান। আসতে পারে অনেক পরীক্ষা, হাজারো পরীক্ষা, কিন্তু হাজারটার পর 1001-এর মাথায় যখন আসবে, তখন হয়তো পরীক্ষাটা আর আসবে না, শেষ হয়ে যাবে। তারপর আপনি আনন্দে জীবন হালেলুয়া। তাই পরীক্ষা যতই আসুক, আমি তো আনন্দ করবই। বলুন, পরীক্ষা যতই আসুক, আমি তো উপরে উঠবই। পরীক্ষা যতই আসুক, আমার মতো কেউ হতে পারবে না, কারণ ঈশ্বর আমার সহবর্তী, আর আমিও ঈশ্বরের সহবর্তী থাকবো সব সময়। আমি কখনো তাকে ভুলে যাব না, ছেড়ে যাব না। যত কষ্টই আসুক, লোক বলছে পয়সা নেই, হেঁটে হেঁটে চলে যাব, কই বাদ নেই। কে নিয়ে যাবে না নিয়ে যাবে আমি জানি না, বাট আমি তো ঠিক সময় চলে যাবো, এটাই আমি জানি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি ঈশ্বর অনুসারে হন। তাই আজ প্রত্যেকের জীবন পারমেশ্বর ব্লেস করতে চলেছে, অ্যানাইটিং দিতে চলেছে, আশীর্বাদ দিতে চলেছেন, আর আপনি আশীর্বাদে আশীর্বাদিত হতে চলেছেন। পারমেশ্বর আপনার সহবর্তী, তিনি আপনার সঙ্গে রয়েছেন। হালেলুয়া। কতজন দেখতে চাইছেন যে ঈশ্বর আপনার সঙ্গে? তাহলে দাঁড়িয়ে পড়ুন, একবার হাঁটু ভেঙে বসুন, দাঁড়ানোর আগে চলুন হাঁটু ভেঙে আমরা ঈশ্বরের কাছে হাঁটু ভেঙে বসবো, আর আপনাদের উপর আশীর্বাদ ঘোষণা হবে। Hallelujah, 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 hallelujah. Thank you, thank you, thank you, thank you, thank you, Jesus. Orege, siten tigerebe, pura handi ira baka sike, o baka sukun tilera baka jige, ira kanto horo basike, amba hasike tigerebe. Hallelujah, praise the Lord. Thank you, Lord. Thank you, Jesus. In the name of Jesus. Hallelujah, hallelujah, hallelujah. और आप का सकल तालो रकम आंखों का बंद करिए, सब जन अपने चোখ বন্ধ করুন। বলুন, প্রভু, আমি এই মুহূর্তে তোমার সম্মুখে দণ্ডায়মান, তুমি আমার উপর তোমার হস্তকে রাখো প্রভু, পবিত্র হস্তকে রাখো, আর আমাকে ব্লেস করো, আমাকে টাচ করো, আমার উপর তোমার দয়া নেমে আসো, আমার জীবনকে তুমি পরিবর্তন করে দাও, আমার জীবনকে তুমি পাল্টে দাও, আমাকে এই মুহূর্তে চাঙ্গা করো, আমাকে এই মুহূর্তে হিল করো। আমার জীবন সেম থাকবে না, আমার জীবনের জন্য আমি ঘোষণা করছি প্রভু, আমি এক থাকবো না, তুমি আমার সঙ্গে আছো প্রভু যিশু। আমি উপর দিকে উঠবো প্রভু যিশু, আমি উচ্চের দিকে উঠবো প্রভু যিশু। তোমার সমস্ত পরিকল্পনা দ্বারা আমি নিজেকে অপর দিকে তুলবো প্রভু যিশু, কারণ তুমি আমার সহবর্তী। কোনো রোগ আমাকে নামাতে পারবে না, কোনো অশান্তি আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না, কোনো ক্যান্সার আমাকে কিছু করতে পারবে না, কোনো জাদুটোনা আমার কিছু করতে পারবে না, কোনো অশরীরী আত্মা আমার কিছু করতে পারবে না, কোনো কালপুরুষ আত্মা আমার কিছু করতে পারবে না। আমি সমস্ত কিছু থেকে বেরিয়ে আসবো, আর শয়তান চলে পুরি ছারকার হয়ে যাবে, আর তুমি আমাকে সেখান থেকে বের করে আনবে। ও হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি আমার জীবনে কার্য করো। আজ জোসেফের জীবনে যেমন কার্য করেছো প্রভু যিশু, তুমি আজ আমার জীবনে করো প্রভু যিশু। আজ আমি তোমার বাক্য পেয়ে খুশি হয়েছি প্রভু, কারণ তোমার বাক্যই তুমি রয়েছে প্রভু যিশু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, আর সেই বাক্য আমার জীবনে কার্য হবে। হালেলুয়া, হালেলুয়া। এই বাক্য দ্বারা আমি প্রত্যেকের উপরে এই প্রফেটিক ওয়ার্ড দিচ্ছি, আজকে আপনারা যা রয়েছেন আগামী দিনে সেম থাকবে না, আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে, আপনি অপর দিকে উঠতে চলেছেন। আপনি যদি আজকে 1 লাখ টাকার মালিক হন, কাল 5 লাখ টাকার মালিক হতে চলেছেন। আজকে যদি আপনি একখানা বাড়ির মালিক হন, কাল 5টা বাড়ির মালিক হতে চলেছেন। আজকে যদি আপনি একটা গাড়ির মালিক হন, কালকে আপনি 5টা গাড়ির মালিক হতে চলেছেন। আজকে যদি আপনি একখানা জমির মালিক হন, কাল 5টা জমির মালিক হতে চলেছেন। আপনার শরীরের মধ্যে যে রোগ রয়েছে, আগামী দিনে সেই রোগ আপনার শরীরের মধ্যে থাকবে না। আমি এই প্রফেটিক ওয়ার্ড আপনাদের উপর দিচ্ছি, ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ওরা বাকাসি কেন্দ্রি কেরেবে, ওরা হান্ডালা বাকাসি কেন্দ্রি কেরেবে। আসুন আমরা চোখ বন্ধ করি আর বলুন, যিশু নামে চাই আমেন। আমেন বলবেন আর উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান।